بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे और कुछ मुझे और कुछ मिले और ना मिले मोहम्मद मिले यानी वो शई मिले जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि সকলে একবার জিকির করি বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরায়ে ফাতিহা। সূরা ফাতিহা অর্থ হচ্ছে ভূমিকা। একটা কিতাব লিখতে গেলে যেমনিভাবে লেখক প্রথমে ভূমিকা লেখে যে কেন আমি এই কিতাবটি লিখছি, সূরা ফাতিহা হচ্ছে কোরআনুল কারীমের সেই ভূমিকা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন শরীফে কি বলতে চেয়েছেন সেই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ তাআলা। প্রশংসা সব কার? আল্লাহ তাআলা। আমরা যদি দেখি এক জায়গায় খেতে গেছি, পোলাও রান্না করছে, কোরমা রান্না করছে, রোস্ট রান্না করছে, খেয়ে খুব ভালো লেগেছে, প্রশংসা কার হবে? বাবুর্চির হবে। বাবুর্চি ভালো। তো এই পুরা পৃথিবী সুনিপুণভাবে তৈরি করেছেন কে? আল্লাহ তাআলা। তো সুতরাং পৃথিবীর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে। আল্লাহর হুকুম ছাড়া এই পৃথিবীর কোনো কাজ সম্পাদিত হতে পারে না। তাই প্রশংসা হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন যে আল্লাহর হবে সমস্ত প্রশংসা। আল্লাহ কে? আল্লাহ বলছেন যে আল্লাহ হচ্ছেন রব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক। রব কাকে বলে? রব বলা হয় ইনশা উসাই শাইআন ফাশাইআন ইলা হাদ্দিল কামাল। কোনো জিনিসকে সৃষ্টি করে সেইটাকে পরিপূর্ণতায় পৌঁছে দেয়া, এটা হচ্ছে রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী খালাকা ফাসাওয়া ওয়া কদ্দারা ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, সুনিপুণভাবে সৃষ্টি করেছেন, সমানভাবে। পৃথিবীর সব মানুষের চোখের ডিস্টেন্স একই রকম। যদি চোখ এখানে না থেকে কপালের উপরে থাকতো কেমন লাগতো? পা যদি একটা ছোট হতো আর একটা বড় হতো তাহলে কেমন হতো? হাঁটতে পারতাম না, খোঁড়ায় হাঁটতাম। হাত যদি একটা থাকতো আর একটা না থাকতো তাহলে কি হইতো? তাহলে আমরা কোনো কাজ করতে পারতাম না। হাত দিছেন কিন্তু আঙ্গুল দেন নাই, হাত দিয়ে কোনো কাজ করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন সাওয়া, সমানভাবে তৈরি করেছেন, ওয়া কদ্দারা, এবং পরিমাণ নির্ধারণ করেছেন। আমাদের মানবদেহে যে যে উপাদান প্রয়োজন সেই উপাদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই পৃথিবীতে যতটুকু অক্সিজেনের প্রয়োজন
ততটুকু অক্সিজেন দিয়েছেন, যতটুকু হাইড্রোজেনের প্রয়োজন ততটুকু হাইড্রোজেন দিয়েছেন। এইভাবে এই পৃথিবীতে যত উপাদান দরকার সব উপাদান আল্লাহ তাআলা পরিমাণ মতো দিয়েছেন। তাহলে সৃষ্টি করলেন, মানুষকে সুনিপুণ করলেন, পরিমাণ মতো সব কিছু দিলেন, ফাহাদা, এরপরও ছাড়েন নেই, হেদায়েত দিয়েছেন। হাদাইনা হুমুন নাজদাইন, আমি দুটি পথ দিয়েছি, খারাপ এবং ভালো। যে খারাপ পথে চলবে তার জন্য শাস্তি, আর যে ভালো পথে চলবে তার জন্য সওয়াব। পূর্ণাঙ্গ করে দিলেন মানুষকে। তাহলে রব আমরা বলেছিলাম ধীরে ধীরে পূর্ণতায় পৌঁছানো। তা আল্লাহ রব্বুল আলামিন ধীরে ধীরে এই পুরা বিশ্ব জগৎকে পূর্ণতায় পৌঁছে দিচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন রব কোথায়? আলামিন, অনেকগুলো বিশ্বের। আল্লাহ তাআলা কিন্তু একটা পৃথিবীর কথা বলেন নাই, অনেক পৃথিবী। আলামিন এটা জমা, বহু বচন। অনেকগুলো পৃথিবীর রব হচ্ছেন আল্লাহ। তাহলে অনেকগুলো জগতের, মানুষের একটা জগৎ, জিনের একটা জগৎ, ফেরেশতাদের একটা জগৎ, মাটির নিচে এক জগৎ, আসমানের উপরে আরেক জগৎ। এরপরে দেখেন এই আমাদের যে পৃথিবী, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। অর্থাৎ সূর্যের পেটের মধ্যে 13 লক্ষ পৃথিবী ভরবে। এই গ্রহ নিয়ে সৌরজগৎ, এরকম লক্ষ লক্ষ সৌরজগৎ আছে একটা গ্যালাক্সির মধ্যে। আমাদের যে গ্যালাক্সি মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে পৌঁছাতে লাগে 1 মিলিয়ন লাইট ইয়ার, আলোকবর্ষ। আলোর গতি হচ্ছে সেকেন্ডে 1,86,000 মাইল। কোনো যান যদি এরকম হয় সেকেন্ডে 1,86,000 মাইল দৌড়াতে পারবে, সেই গতিতে যদি সে চলে, তাহলে তার 10 লক্ষ বছর লাগবে মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে পৌঁছাতে। এইরকম লক্ষ লক্ষ গ্যালাক্সি পৃথিবীতে আছে, এই মহাশূন্যে আছে। আবার সেই গ্যালাক্সিগুলো জন্য আল্লাহ তাআলা আবার ব্ল্যাক হোল তৈরি করেছেন। সেই ব্ল্যাক হোলের মধ্যে যদি কোনো গ্যালাক্সি, কোনো গ্রহ পড়ে যায়, তাহলে বাচ্চা যেরকম লজেন্স চুষে খেয়ে ফেলে, এরকম সে গ্রহগুলোকে খেয়ে ফেলে। বিশাল মহাশূন্য, এটা 7 আসমানের নিচে। 7 আসমানের উপরে আবার প্রথম আসমানের নিচে, প্রথম আসমানের পরে আছে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের পরে আছে তৃতীয় আসমান, তৃতীয়র পরে আছে চতুর্থ আসমান। এইভাবে 7 আসমান। 7 আসমানের পরে আছে সিদরাতুল মুনতাহা। এরপরে আবার এই যত সিদরাতুল মুনতাহা পর্যন্ত যত জায়গা, এর চেয়ে অনেক বেশি জায়গা হচ্ছে আরশে মহল্লা পর্যন্ত। এরপরে আছে আরশে মহল্লা, সে আরশে মহল্লা আবার সব ঘিরে রেখেছে। তারপরে সমাসীন আছেন আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলা দিলে কত মহান, কত বড়। এই বিশাল জগতের মালিককে, রবকে, আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন এই বিশাল জগতের মালিক আমি, শুধু এই ছোট্ট পৃথিবীর মালিক না, এই পৃথিবীর মতো লক্ষ লক্ষ গুণ বড় মহাশূন্যের মালিক আমি। তার উপর প্রথম আসমানের মালিক আমি, দ্বিতীয় আসমানের মালিক আমি, এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমানের মালিক আমি, সিদরাতুল মুনতাহার মালিক আমি, আরশে মহল্লার মালিক আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এত বড় বিশাল মালিক হওয়ার পরও কেন আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন? পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন আর রহমানুর রহিম। কেন সৃষ্টি করেছেন? তিনি রহমান এবং রহিম, দয়ালু। দয়া কাকে বলে? দয়া হচ্ছে কোনো নিঃস্বার্থে এবং প্রভাবিত না হয়ে কাউকে কোনো কিছু দান করা। এখন আল্লাহ রাব্বুল আলামিন প্রভাবিত হন নাই, কেউ তাকে বলেন নাই দুনিয়া বানান। আল্লাহর কোনো লাভও নাই। এই দুনিয়া যে আল্লাহ বানিয়েছেন, আল্লাহর কোনো লাভ আছে? আমরা যদি সব ইবাদত বন্দেগী ছেড়ে দিই, আল্লাহর কোনো ক্ষতি হবে? আর আমরা যদি 5 ওয়াক্তের জায়গায় 10 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কোনো লাভ হবে? আল্লাহর লাভও নাই, ক্ষতি নাই। নিঃস্বার্থভাবে এবং কোনো
কারো দ্বারা প্রভাবিত না হয়েই আল্লাহ এই দুনিয়াকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রহমান, আল্লাহ রহিম। তিনি দুনিয়াতে রহমান। আরবিতে একটা কায়দা আছে, যদি শব্দ বেশি হয় তার মধ্যে অর্থও বেশি থাকে। তো রহমানে আছে র, হা, মিম, আলিফ, নুন, 5টা, আর রহিমে আছে 4টা হরফ। তাহলে রহমানে বেশি আছে, তার মানে দুনিয়াতে তিনি রহমান। দুনিয়াতে তিনি কাফেরদেরকেও দয়া করবেন, আবার মোমেনদেরকেও দয়া করবেন। কিন্তু তিনি রহিমুল আখেরা, আখেরাতে শুধুমাত্র মোমিনদেরকে দয়া করবেন, কাফেরদেরকে দয়া তিনি করবেন না। আল্লাহ রব্বুল আলামিন এইভাবে আল্লাহ বললেন যে আমি এই বিনা স্বার্থে কোনো লাভ ক্ষতি ছাড়া আমি এই দুনিয়া তৈরি করেছি আমার দয়া দিয়ে, আমি দয়ালু এর জন্য। আল্লাহ রব্বুল আলামিন বললেন এই দুনিয়াকে আমি দয়ার জন্য সৃষ্টি করেছি, আমি দয়া দিয়ে সৃষ্টি করেছি, কিন্তু আমি এখানে মানুষকে পরীক্ষা করব আমার দয়া পেয়ে সে কি আমার শুকর আদায় করেছে নাকি আমার নাশুকরি করেছে। আমি বিচার করব। এই দুনিয়া প্রাপ্তির স্থান নয়, এটা কর্তব্য পালনের জায়গা। যে সুন্দর মতো কর্তব্য পালন করতে পারবে তার জন্য রয়েছে সওয়াব, তার জন্য পুরস্কার, আর যে কর্তব্য পালন করতে পারবে না তার জন্য রয়েছে শাস্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মালিকি ইয়াউমিদ্দিন, এই সওয়াব আর শাস্তি আমি কাল কিয়ামতের দিন দিব। দিন মানে হচ্ছে প্রতিদান। তাহলে আল্লাহ তাআলা হচ্ছেন প্রতিদান দিবসের মালিক। প্রতিদান দিবস মানে কিয়ামত। তাহলে বোঝা যায় তাহলে কি আল্লাহ তাআলা দুনিয়ায় মালিক না? দুনিয়ায় তো সব কিছুর মালিক আল্লাহই, আমাদের মালিক আল্লাহ, আমাদের সম্পদের মালিক আল্লাহ। কিন্তু দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা কাউকে কাউকে সম্পদের জিম্মাদারি দেন, দায়িত্ব দেন, ক্ষমতার দায়িত্ব দেন, সম্পদের দায়িত্ব দেন। মানুষ এই ক্ষমতা পেয়ে, সম্পদ পেয়ে মনে করে এগুলো আমার থেকে আর যাবে না, কিন্তু থাকে না, চলে যায়। মৃত্যুর সাথে সাথে কোনো সম্পদ, কোনো ক্ষমতা থাকে না। চিরদিন সম্পদও থাকে না, চিরদিন ক্ষমতাও থাকে না। যেহেতু দুনিয়ার দৃষ্টিকোণ থেকে মানুষ মনে করে যে সম্পদ, ক্ষমতা এগুলো আমার, আল্লাহ তাই জোর দিয়ে বললেন যে এখানে মনে করলে করো, কিন্তু ওই দিন কারো সম্পদও থাকবে না, কারো ক্ষমতাও থাকবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার ক্ষমতা আমাকে ধ্বংস করে দিয়েছে, আমার সম্পদ আমার কোনো উপকারে আসেনি। ছেলে সন্তানও চিনবে না, পিতা পুত্রকে চিনবে না, পুত্র পিতাকে চিনবে না। সেই দিনটি হচ্ছে কোনটা? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। সেদিন আর কারো রাজত্ব চলবে না, একমাত্র রাজত্ব কার? মানুষগুলি সব উলঙ্গ অবস্থায় উঠবে, হাতে কিচ্ছু থাকবে না, গায়ে কিচ্ছু থাকবে না, কেউ কাউকে চিনবে না, সকলে ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রশংসা আমরা করলাম। 1 নম্বর প্রশংসা করলাম কি? যে সমস্ত প্রশংসা আল্লাহ। 2 নম্বর প্রশংসা করলাম তিনি দয়ালু, দাতা, মেহেরবান। 3 নম্বর প্রশংসা করলাম তিনি বিচার দিবসের মালিক। এরপরে প্রশংসা করার পরে যখন আমরা কোনো বড় ব্যক্তি আসে প্রথমে তার প্রশংসা করি, এরপরে পরিচয় দেই যে আমরা সাভারের অন্ধ মার্কেটের ব্যবসায়ী বৃন্দ। এরপরে দাবি দেওয়া থাকলে সেটা পেশ করি, তাই না? তো আমরা যখন প্রশংসা করলাম, এখন আমরা সূরা ফাতিহার মধ্যে আমরা আমাদের পরিচয় দেব। কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা কারা? আমরা হচ্ছি ওই সমস্ত ব্যক্তি, না'বুদু, শুধু আমরা আপনারই ইবাদত করি, আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। কেন? আপনি আমাদের সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহ বলেন
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন আর ইনসানকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। ইবাদত কাকে বলা হয়? ইবাদত বলা হয় কোন সত্তার অসীমতা মহত্ব তার ভালোবাসার ভিত্তিতে কাকুতি মিনতি করে তার সামনে নত হওয়া, তার অসীমত্ব তার মহত্ব স্বীকার করে তাকে ভালোবেসে তার সামনে কাকুতি মিনতি করে মাথা নত করা। আমার ভাইরা, এই জন্য অসীমত্ব কার? আল্লাহর মহত্ব কার? আল্লাহর ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। সুতরাং কাকুতি মিনতি করতে হবে একমাত্র কার? আল্লাহর। পৃথিবীর আর কারো সামনে মাথাটা নত করা যাবে না। পৃথিবীর অনেক মানুষ আছে যারা দেব দেবীর সামনে মাথা নত করছেন, অনেক মানুষ আছে যারা আল্লাহর নবীর সামনে মাথা নত করছে, ঈসা আলাইহিস সালামের সামনে মাথা নত করছে। মুসলমানদের মধ্যে অনেক বিদআতি এমন আছে মাজারের সামনে মাথা নত করতেছেন, কিন্তু কারো সামনে মাথা নত করা যাবে না, মান্যত করা যাবে না কারো নামে। আল্লাহ ছাড়া আর কারো নামে মান্যত করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। শিরিকের নিদর্শন বুঝায় পৈতা পুরুষ গলায় ঝুলানো যাবে না, রুকু সিজদা কারো সামনে করা যাবে না, কারো কবরকে ঘিরে তাওয়াফ করা যাবে না। এই সবগুলো হচ্ছে শিরিক। আর এই শিরিক আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতকে শুধুমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করতে হবে। যদি গয়রুল্লাহর জন্য ইবাদত হয়ে যায় সেটা শিরিক হয়ে যাবে। আর শিরিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার ছেলে, তুমি শিরিক করো না, কেননা শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরিক হচ্ছে কি? সবচেয়ে বড় জুলুম। সুতরাং ইবাদত করতে হবে কার? দাসত্ব কার? এ টু জেড দাসত্ব করতে হবে। আপনার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বৈশ্বিক জীবন, সব ক্ষেত্রে আল্লাহর দাসত্ব করতে হবে। আজকে দেখেন, আমরা নামাজে আসলে, মসজিদে আসলে আমরা আল্লাহর দাসত্ব করি, কিন্তু আদালতে গেলে কি আল্লাহর দাসত্ব করি? সেখানে আইন কার? মানব রচিত আইন, সেখানে মানুষের দাসত্ব করি আমরা। রাষ্ট্র চালাই মানুষের দাসত্ব করি, শুধু ব্যক্তি জীবনে আমরা আল্লাহর দাসত্ব করি। এইভাবে মানুষের দাসত্ব করে, কোনো বাদ মতবাদের দাসত্ব করে, কোনো ব্যক্তির দাসত্ব করে কোনোদিন আল্লাহকে পাওয়া যাবে না। তাহলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধু আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। তাহলে আমরা কে এটা বললাম যে আমরা আপনার বান্দা। এবার আমরা আল্লাহর কাছে চাইব, কি চাইব? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সরল সহজ রাস্তা দেখান। সহজ সরল রাস্তা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুরআনুল কারীম হচ্ছে সহজ রাস্তা, সরল রাস্তা। আল্লাহ বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, যে আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, এটাই হচ্ছে সহজ সরল রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ দিয়েছেন। হেদায়েত হচ্ছে তিন প্রকার। এক প্রকার হেদায়েত আল্লাহ তাআলা সব পশু পাখি মাখলুককে দিয়েছেন। যেমন আমরা কথা বলতে পারি, খেতে পারি, তো বাঘ, সিংহ, শিয়াল, কুকুর এরাও খাইতে পারে না? এদেরও কিন্তু একটা শিক্ষা দীক্ষা আছে, বোধ বুদ্ধি আছে। এরা ক্ষুধা লাগলে খাইতে পারে, খাইতে হবে এটা বুঝে, নাহলে তো সব মরে যাইত। তাহলে এইরকম প্রাকৃতিক যে শিক্ষা, এটা আল্লাহ তাআলা সবাইকে দিয়েছেন। দুই নম্বর হেদায়েত হচ্ছে বিবেক সম্পন্ন প্রাণীকে আল্লাহ তাআলা সরল পথ দেখিয়েছেন, ভালো মন্দ চিনিয়েছেন, কিতাব দিয়েছেন। আমাদেরকে কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। এই কোরআন হচ্ছে দুই নম্বর হেদায়েত। আর তিন নম্বর হেদায়েত হচ্ছে তাওফিক। এই তাওফিক আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিনদের দেন। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে সৎ কাজে চলার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। তাহলে
প্রথম দুইটা, প্রথমটা আর শেষেরটা, যে সবাইকে যে আম হেদায়েত দিয়েছেন, চলার রাস্তা শিখিয়েছেন, এইটা আল্লাহ তাআলা দেন, এটা কোনো মানুষ দিতে পারে না। আর শেষেরটাও তাওফিকও আল্লাহ তাআলা দেন। আর মাঝখানেরটা এটা মানুষের পক্ষেও সম্ভব। এই যে আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিবেন। এটা প্রথমটা, এটা হলো শেষেরটা, তাওফিক। কোরআনের মাধ্যমে কোরআন মানুষকে হেদায়েতের পথে পরিচালনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে হেদায়েতের পথে পরিচালনা করেছেন। তাহলে কোরআন হচ্ছে হেদায়েত। এরপরে আল্লাহ বললেন যে সেই হেদায়েতের পথে চলছে কারা, আমাদের সামনে একটা মিসাল দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের উপরে আমি নিয়ামত দিয়েছি আপনি তাদের পথে চলুন। কাদের উপরে নিয়ামত দিয়েছেন? আল্লাহ বললেন উলাইকাল্লাযীনা হুমুন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। যারা নবী, যারা সিদ্দিক, যারা সৎ পথপ্রাপ্ত আল্লাহর ওলি, আপনি সেই পথে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তা বাতলে দিলেন, আর বললেন দুটি পথে চলা যাবে না। একটা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব আলাই, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অবাধ্য হয়েছে, ইহুদি, এই ইহুদি সম্প্রদায়ের পথে চলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে গজব দিয়েছেন, বারবার গজব দিয়েছেন, এবং এরা হচ্ছে অভিশপ্ত জাতি। এরা নিজেরা অবাধ্য হয়েছে, কোরআনকে বিকৃত, তাদের তাওরাতকে বিকৃত করেছে, নবীর অবাধ্য হয়েছে। আর দল্লিন খ্রিস্টান, তারা নবীকে এত ভালোবেসেছে তাকে ইবনুল্লাহ বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন আপনার সামনে, এই পুরা বিশ্ব জগতের সামনে আল্লাহ বললেন রিজালুল্লাহ লাগবে, কিতাবুল্লাহ লাগবে, আল্লাহর কোরআনের পথে চলবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রিয় বান্দা তাদের পথে চলবে। ইহুদিরা কি করছে? তারা কিতাবুল্লাহকে আঁকড়ে ধরছে, রিজালুল্লাহকে ছেড়ে দিয়েছে, নবীদেরকে হত্যা করছে, এই জন্য গোমরাহ হয়ে গেছে। আর খ্রিস্টানরা কিতাবুল্লাহকে ছেড়ে দিয়েছে, তাওরাতকে ছেড়ে দিয়েছে, ইনজিলকে ছেড়ে দিয়েছে, আর নবীকে আল্লাহর পুত্র বানিয়েছে, এই জন্য তারা গোমরাহ হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানদেরকে আহ্বান জানিয়ে বললেন, ও মুসলমানেরা, রিজালুল্লাহ লাগবে, কিতাবুল্লাহ লাগবে, আল্লাহর কিতাবও লাগবে, আবার রিজালও লাগবে, রিজালুল্লাহ লাগবে। আল্লাহর যারা প্রিয় বান্দা তাদের পথেও চলতে হবে, কিন্তু ইহুদিদের মতো চলবে না। তারা কিতাবুল্লাহকে আঁকড়ে ধরেছে, রিজালুল্লাহকে বাদ দিয়েছে। আবার খ্রিস্টানদের মতো চলবে না, তারা রিজালুল্লাহকে আঁকড়ে ধরেছে, কিতাবুল্লাহকে বাদ দিয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সহজ সরল পথ মানুষের সামনে বাতলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য আমাদের এই সূরা ফাতিহার মধ্যে আমাদের জীবন কিভাবে পরিচালনা করব, এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আর তা হচ্ছে কোরআন। কোরআনকে সামনে রেখে আমাদের এগিয়ে চলতে হবে। আর এই কোরআন বুঝতে হবে কাদের কাছে? আল্লাহ নবী থাকলে আমরা আল্লাহ নবীর কাছে শিখতাম। এখন আল্লাহ নবী নেই, আলেমদের কাছ থেকে কোরআন শিখতে হবে। নিজে নিজে শিখতে যাব না। কেন? যে নিজে নিজে শিখতে গেলে ভুল হবে। নিজে নিজে যদি শিখতে পারতাম তাহলে মক্কার কাবা শরীফের ছাদে আল্লাহ তাআলা কোরআনকে ফেলে দিলেই তো পারতেন। আল্লাহ রসুলকে পাঠানো লাগতো? আল্লাহ রসুলকে পাঠিয়েছেন সোহবতে, সাহাবিরা আল্লাহ রসুলের সাথে সংযুক্ত হয়ে তার দরবারে বসে এই কোরআন শিখেছেন। ঠিক কি ঠিক না? সুতরাং রিজালুল্লাহ লাগবে, কিতাবুল্লাহ লাগবে। আমরা কোরআনের পথে চলব এবং যারা আলেম, ওরাসাতুল আম্বিয়া, সে আলেমদের কাছে কোরআন এবং সুন্নাহ শিখে আমরা আমাদের জীবন পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা